বন্ধুরা, তো আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার লাগেজ রেডি। বেরিয়ে যাচ্ছ? বেরিয়ে যাচ্ছি। মন খারাপ? মনটা খারাপ। এখন যাবো এনজিপিতে। এখন এনজিপি যাবো, থাকবো রাত্রে, পরের দিনে আবার যাবো। খুব সুন্দর জায়গা। হোটেলের ট্যারিফ রেট কিন্তু সিজনেতে চেঞ্জ হয়। আর এবার এখান থেকে এখন আবার গুয়াহাটি স্টেশন যাব। ট্রেন তো আছে 4:30। আর দেখি আপনাদেরকে ফেরাটাও দেখাবো। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। আর এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরেটা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন, খুব ভালো লাগলো দেখে। এখানে যে পার্কিং এরিয়া সামনে, আর এই যে একজনের মন খারাপ তবুও চলেছে লাগেজ নিয়ে। আর এই যে আমাদের যে গাড়ির দাদা এসেছিল, সে আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছে। আমরা চলেছি 2 নম্বরে আছে বন্দে ভারত 22228 গুয়াহাটি এনজিপি, সেটা দিয়ে আমি যাচ্ছি। 1 নম্বর দিয়ে আমরা এন্ট্রি করলাম। এখানে একটা লাউঞ্জ আছে। এরপর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্ল্যাটফর্মে যেতে হবে। এবার আমরা 2 নম্বরের দিকে যাচ্ছি। এই 1 নম্বর দিয়ে উঠেছিলাম। ওই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বিফোর টাইম আছি আমি। 4:30 ছাড়বে, মোটামুটি 4টের সময় ওটা বোর্ডিং স্টার্ট হবে। C3 কোচের সামনে দাঁড়িয়ে আছি, এখনো খোলেনি। এবার খুললে তোমাকে নিয়ে যাবে। আমরা দুজনে কি করি সারা জার্নিতে আপ টু হাওড়া পর্যন্ত। যদিও এনজিপির পরে আবার বন্দে ভারত আছে, সেটা কালকে আছে, সবই দেখাবো। মানে এটা শুধু জাস্ট এনজয়টা দেখাবো, আর কিছু না। বাকি ইনফরমেশন আমি আগেই দিয়ে দিচ্ছি যখন আসছিলাম, সেটা দেখে নেবেন আপনারা। এখন তো আমাদের মা মেয়ে, তাই তো। এখন বাজে 3:56 আর বোর্ডিং ওপেন হলো 4:30-এ। এটা ডিপার্ট করার টাইম। এই যে আমরা দুজনে বসে পড়েছি। এখনও দেখুন ব্যাকে সব ভর্তি হবে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। এই যে সঙ্গে এনেছি আমি একটা। তারপরে 4:30 গাড়িটা ছাড়ুক। নতুন করে তো কিছু বলার নেই এখানে। হ্যাঁ, এটা একটা জিনিস বলবো যে 22228 যে এই গুয়াহাটি এনজিপি যে বন্দে ভারত যাচ্ছে, এটার আগামী দিন যারা আপনারা আসবেন তাদের সাথে সুবিধা হবে। অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি। সেই জন্যই আমি এটা করলাম যে বিকেলের দিকে এই গাড়িগুলোতে কীরকম কী সার্ভিসটা হয় সেটা আপনাদেরকে একটু এখানে জানিয়ে দেবো। আর এই যে কোথায় এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করছে। ভাই গুড্ডি ঠিক আছে, গুড্ডি ভালো লাগছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এবার আমরা আবার শুরু করছি যাওয়া। টাটা গুয়াহাটি, টাটা। আমার এবারও সিটটা পড়ছে, মানে এমার্জেন্সি গেটের দিকে সিটটা বারবার পড়ছে। আর এবারে টোটাল জার্নি হচ্ছে C3 কোচে আমার। स्टेशन पर पहुंचने वाली है। এই হলো কামাখ্যা স্টেশন। কিন্তু 1 মিনিট হস্টেল ছিল, আর তার মধ্যেই দেখুন 1 লিটারের বটল আমাকে দিয়ে যাওয়া হয়েছে। গুয়াহাটি এনজিপি বন্দে ভারতে কিন্তু আসা বা যাওয়া দুটোই কিন্তু 1 লিটার করে বোতল প্রোভাইড হচ্ছে। যতটা আলো আছে ততটা আমি দেখার চেষ্টা করবো। তারপর তো অন্ধকারে কিছু দেখানোর নেই। এসে গেছে আমাদের স্ন্যাক্স। এখানে দেওয়া আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, টিকিট রয়েছে, একটা পাই কেক, চিড়ে ভাজা, এখানে একটা গুটকে কচুরি রয়েছে, এখানে সস আর একটা স্যানিটাইজার রয়েছে। চা বানানোর স্টিকটাও দিয়ে রেখেছে, জলটা একটু পরে দিচ্ছে। খুবই ভেজ আছে। এবার আমরা টেস্ট করবো। কচুরিটা কিন্তু গরম আছে, খারাপটা ভালো। গরম আছে বলেই ভালো লাগবে, ঠান্ডা হলে অতটা জানি না কেমন লাগতো। ভালো, হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো ডাল আছে দেখুন। পরন্ত বেলার সূর্য তখন অস্তাচলের পথে, আর সেই সঙ্গেই আমাদের খাওয়া দাওয়াও জমে উঠেছে। চিড়ে ভাজা খাচ্ছি, কেমন কুরকুরে আছে? আমি এখন চিড়ে ভাজা খাচ্ছি না, আমি এখন এটা চালাবো। কেমন চালা? ভালো, ট্রাই করে দেখি আমিও। মশলা চা। বিকেলের 1 কাপ চা। এবার সূর্যদেব কিন্তু অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বেশিক্ষণ কিন্তু আর দেখানো কিছু যাবে না। এই কামাখ্যার পরের স্টপেজ হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। এরপরে মাঝখানে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন গেল, এরপর আবার নিউ বঙ্গাইগাঁও দেখা হবে। এতক্ষণ মা বলছে ট্রেন বন্ধ হয়ে গেছে, ট্রেন চলছে না, অন্ধকার কিছু দেখতে পাইনি। তাই ট্রেন বন্ধ হয়ে গেছে, তাহলে কে দুলছে?
আমি বিন্দাস ঘুমাতে ঘুমাতে চলেছি। খালি একবার এদিকে তাকায় ওদিকে তাকায়, এবার আমার খোঁজা মারছে এরকম করে করে। আমি আর্ধেক ঘুমাচ্ছি আর্ধেক জেগে আছি। এখন আমরা নিউ বঙ্গাইগাঁওতে এলাম। ট্রেন একদম অন টাইম। ট্রেন 2 মিনিট টাইম ছিল, হট স্টপ ছিল, কিন্তু ট্রেন একটু অ্যাডভান্স হয়ে গেছে। তো বঙ্গাইগাঁও কিন্তু ছেড়ে দিল। কামাখ্যাগুড়ি ক্রস করলো, নিউ আলিপুরদুয়ার আসবে, তার আগে আমাদের ডিনারটা প্রোভাইড করা হয়েছে। আর মা যেহেতু অ্যাজ ইউজুয়ালি ভেজ খায়, তো মায়ের ডিনারটা আগে দেওয়া হয়েছে, আমারটা এখনো আসেনি। ভেজে কি আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সবজি আছে, রাইস আছে, এদিকে ডাল আছে, আর এদিকে একটা মানে ভাজি টাইপের রয়েছে আলু দিয়ে। এখানে মিষ্টি আছে, দই আছে, এখানে আছে পরাঠা, এখানে আছে আচার, একটা সল্টের একটা প্যাকেট আছে। টেস্ট ভালো আছে? যখন আসছে তখন টেস্টটা ভালো আছে। আমার এখনো আসেনি, আমার নন ভেজ আছে, আসলে আমি টেস্ট করে বলবো। আমার আছে ডাল, চিকেন, রাইস, ভাজি, মিষ্টি, এদিকে আছে পরাঠা, আর হচ্ছে বাকি সব একই রকম আছে। ডালটা না মুগ ডালের সাথে কিছুটা মিক্সড আপ করা, কিন্তু টেস্টটা খুব ভালো। আমাদের কিন্তু জানি না আমাদের লাগ ভালো বলে কিনা বলতে পারছি না, অনেস্ট রিভিউ দিচ্ছি। খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। নিউ আলিপুরদুয়ার কিন্তু ছেড়ে দিল। গুয়াহাটি এনজিপির বন্দ্যোপাধ্যায় খাবার কিন্তু ভালো। চলুন খাওয়াটা খেয়ে নিই। এবার সোজা এনজিপি, মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তাহলে ডিনার ডান। এবার তাহলে নেমে এনজিপিতে আমাদের আবার একটু হল্ট করতে হবে, কারণ কি না আমাদের কালকে আবার ট্রেন আছে। এনজিপি এবার ঢুকছে। আমরা আমাদের 407 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি। আজকে ট্রেন জার্নি হলো, আবার কালকের জন্য রেডি। কালকে আপনাদের দেখালাম যে আমি গুয়াহাটি থেকে এলাম, আর রাত্রিবেলায় এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম। এবার দেখছেন আমার ট্রেন দিয়ে দিয়েছে, আর এখন আস্তে আস্তে আমি চলেছি, ট্রেনে উঠবো। আমার কোচ এবারও যাতে C3, আর এটা হচ্ছে 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত। তো এটা টাইমিং আছে 3টে ছাড়বে, আর হাওড়া ঢুকছে 10:30টায়। এবার একটা গন্ডগোল হয়েছে, মায়ের আর আমার সিট ছিল, মায়েরটা কনফার্ম এসছে, কিন্তু আমারটা ওয়েটিং লিস্ট এসে গেছে। এখন পর্যন্ত কোনো কনফার্মেশন কিছু আসেনি। আমারটা যে রেলওয়ে যে ডিউটি পাস থাকে সেই কোটাতে করা হয়েছে, ট্রেনে উঠে থেকে ম্যানেজ করতে। দেখা যাক কতটা কি ম্যানেজ করা যায়। ট্রেনে উঠে গেছি, সিটটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। দেখি আগে আগে কি হয়। আর 16 ঘন্টা প্রায় জেগে আছি, ভীষণ টায়ার্ড লাগছে। চেষ্টা করবো যতটা কভার করা যায় আপনাদেরকে দেখানো যায়, এসে দেখাবো। অন্তত এই সিটটা আমার করা হয়েছে, আর আসার সঙ্গে সঙ্গেই এর একটা বোতল দিয়ে দেওয়া হয়েছে। আপাতত আজকে আমার ট্রিপটা একটুখানি উল্টোপাল্টা হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই, কারণ আপনাদের আগেই বলেছি। তো আমাকে এখনো পর্যন্ত এই সিটটাই আমার জন্য বরাদ্দ হয়েছে, এরপরে আবার যদি সুইচ করতে হয় তাহলে আবার সুইচ করতে হবে। সৌভাগ্যক্রমে সেদিন কিন্তু এই সিটটাতে কেউ আসেনি, তাই জন্য আমাকে আর সুইচ করতে হয়নি। চিড়ে ভাজা, ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটা কচুরি, আর টিকিট। আমারও মানে স্ন্যাক্স দিয়ে গেছে, আপনাদের দেখিয়েছি কি দিয়ে গেছে। জল আছে চার জন্য, এদিকে একটা কচুরি রয়েছে, এদিকে আছে একটা বাদাম চাট টাইপের, এখানে আছে একটা টি, এবারটা আছে জিঞ্জার ফ্লেভার, আর এখানে আছে সস, একটা স্টিক রয়েছে, একটা চিড়ে ভাজা রয়েছে, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। গরমই আছে, ভালো চা খাবো। সিটটা নিয়ে এত টেনশনে ছিলাম, এখন একটু রিল্যাক্স লাগছে। মালদা চাউন আসছে। অনেকের সঙ্গে আমার কথাও হলো, যারা জানেন না ব্যাপারটা তাদেরকে বলে দিই, ইউজুয়ালি ওয়েটিং লিস্ট টিকিটে কিন্তু
ট্রাভেল করা যায় না ট্রেনে। তো সেটা আমি আজকে জানলাম, কারণ আমি এরকম টিকিট কোনোদিন কাটি না, বাট আজকে কেটেছিলাম। তো সেই জন্য জানতে পারলাম যে এরকম যদি কোনো টিকিটের সাথে যদি এরকম ওয়েটিং লিস্ট থেকে থাকে, সেটা যদি পাস কোটায় হয়ে থাকে, তাহলে একটা কনফার্ম একটা ওয়েটিং লিস্ট হলে কিন্তু আপনারা বোর্ড করতে পারবেন এবং সমস্ত রকমের যে মানে সুবিধা এখানে দেওয়া হয়, ফুডিং বা যা কিছু সব কিছুই কিন্তু আপনারা পাবেন। আর সেক্ষেত্রে দিদিরা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। এটা আমি নিয়ে জানতাম না, জানলাম আজকে আপনাদেরকে বলে দিলাম। আমার সঙ্গে অনেকে দেখা হয়েছিল, তারাও জানতেন না ব্যাপারটা, আমার টাকা দেখি তারাও জানলেন। তো আপনাকে ইনফরমেশন দিলাম। আর এবার চলুন স্টেশনটা একবার দেখে নিই। এই হলো রাতের মালদা স্টেশন। তো টায়ার্ড ছিলাম, আমি একদম ঘুমিয়ে গেছিলাম। আসলে বুঝতেই পারছেন তো, একটা হেডেক ছিল। আমি যখন সার্চ করেছিলাম আমি কিন্তু পাইনি যে এরা বিকেলের দিকে বন্দে ভারতে, সেটা আপনার গুয়াহাটি বন্দে ভারতই হোক বা এনজিপি হাওড়াটাই হোক, এখানে কি ফুডিংয়ের ব্যবস্থা আছে কি না আছে, কি প্রোভাইড হয় না হয়, সেই জন্যই বেসিক্যালি আমি এটা করেছি। তো আপনারা আশা করি উপকৃত হবেন। আমি এটা জাস্ট ফর ফুড রিভিউ বলতে পারেন। এখন আমরা মালদা টাউন আছি, এরপর আসবে বোলপুর শান্তিনিকেতন, যেটা এই ট্রেনের লাস্ট স্টপেজ, আর তারপরে আসবে হাওড়া। গল্প করছো? দেখুন গল্প করতে ব্যস্ত, দুই বন্ধু হয়ে গেছে। ভালো, খুব ভালো। মা গল্প করার লোক পেয়ে গেছে, গল্প করতে করতে যাচ্ছে। এই আন্টি আবার আমার ভিডিও দেখেছে, সেই জন্য আরেকটা গল্প করার সুযোগ পেয়ে গেছে। শান্তিনিকেতন আসার পরে আমাদের ডিনারটা প্রোভাইড হয়েছে। এই ননভেজ আছে চিকেন, ডাল, রাইস, এটা আছে মিষ্টি দই, এটা আছে পরাঠা, এখানে একটা ভাজি রয়েছে, আর এটা হচ্ছে একটা পিকল আর ওয়াইপ রয়েছে। এই হচ্ছে খাবার। খাবারটা কেমন লাগছে দিদি ভাই? ভালো, নট ব্যাড। নট ব্যাড, টেস্ট ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, দেখুন আমার সামনে দিদি ভাই ছিলেন, উনিও আমাদের মতো ননভেজে নিয়েছেন। তো উনি বললেন টেস্টটা ভালো, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খাবারটা। আমি ডালটার টেস্টটা ভালোই লাগছে আমার। একটা আলু ফুলকপি ভাজি টাইপের কিছু আছে, ভালোই করেছে। চিকেনের টেস্টটা ভালো আছে, আমি খেয়ে নিই। মায়েরটা পেয়ে যাচ্ছে, মায়েরটা আসুক, মায়ের খেয়ে দেবো। ভালো হয়েছে, পনির ভালো হয়েছে, আলু ভাজা, আলু কপির এটাও ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে। এবার পৌঁছালাম হাওড়া। বন্ধুরা, যে পর্বটা শুরু করেছিলাম আজকে, এখন হাওড়া পৌঁছে গেছি। এখানেই আজকে শেষ করছি। পরবর্তীতে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও হবে। ততক্ষণ মধ্যে সবাই সঙ্গে থাকুন। টাটা।